দ্য হিন্দু, আমার তো এ করা আছে, তোমার সাবস্ক্রাইব করা আছে, হিন্দু থেকে একটা নোটিফিকেশন এলো যে এরকম ভারতীয় কূটনীতিক যারা বাংলাদেশে রয়েছে তাদের ফিরিয়ে আনা শুরু হলো সরকারি তৎপরতায়। তো ওটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। তারপর এদিক ওদিক খুঁজছি তো কিছুই পাচ্ছি না। এবার এত রাত্রি হয়ে গেছে, আমি আর সেরকমভাবে খোঁজ খবর নিতে পারিনি, তবে দুই একটি জায়গা থেকে আমি কনফার্মেশন পেলাম যে হ্যাঁ এরম হচ্ছে। এবং সেই সময় শুনেছিলাম যে ঢাকায় একটা প্লেন, এয়ার ইন্ডিয়ার প্লেন অবতরণ করেছে। তো তারপরেই আমি ওই 3 মিনিট 3.5 মিনিটের একটা ভিডিও আমি ছোট করে আমি লাগিয়ে দিয়েছিলাম যে এই ভিডিওটা থাক, করা থাক, লোকে জানুক। তারপরে আজকে কিছু কিছু খবর পেলাম, পেয়ে তারপরে আবার একটা ভিডিও করলাম যেখানে আমি বিস্তারিত জানিয়েছি যে কি হতে যাচ্ছে, কি হবে, কেন এটা করা হলো, সেই ব্যাপারে। কেন এটা হঠাৎ করে কেন করা হলো এবং রাতে কেন করা হলো এইটা বলা বলতে পারতো। এই যে আমি বলেছিলাম না ভারত পাকিস্তান যেদিনকে যুদ্ধ হয় কার সঙ্গে আমি লাইভ করছিলাম, আমি তো 6 মাস আগে থেকে বলে যাচ্ছিলাম, মে মাসে 6 মাস আগে থেকে, যে পাকিস্তানকে প্রচুর মারবে, মেরে কোমর রেখে দেবে। তখন সবাই লিখতো, দুর্নাম করতো, এই লোকটা গাঁজা ফাঁজা খেয়ে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে। শুনে আমার বড় মজা লাগতো। তাহলে তো দাদা নিট মেরেছেন, ভারতের কোনদিন সাধ্য হবে না এরকম এ করতে। তা আমি আমার জায়গায় আমি ছিলাম, স্থির ছিলাম যে পাকিস্তান মার খাবেই, আলটিমেটলি পাকিস্তান মার খেলো। এবং যেদিনকে লাইভ করছি সেদিনকে আমি জানি না যে মারটা খাচ্ছে। তো মার খাওয়া যখন শুরু হয়ে গেছে, যখন ন্যাশনাল টেলিভিশনে যখন দেখাচ্ছে, তখন আমার ওয়াইফ এসে খবর দিলেন যে তুমি একদিন ধরে যা বলছিলে তাতে এখন শুরু হয়ে গেছে। তাই নাকি? আমি যারা লাইভ টাইভ তাড়াতাড়ি গুটিয়ে ফুটিয়ে দিয়ে আমি তাদের কিছু বলিনি, আমি বেরিয়ে গিয়ে আমি দেখতে আরম্ভ করলাম। সেই যে রাতের থেকে বসে বললাম, আমি 5টা প্রোগ্রাম করেছিলাম সারা রাত ধরে, যেদিনকে পাকিস্তান প্রথম অ্যাটাক করে। তো এইরকমই ভারত যখন করে না, মানে এরকম আচমকা করবে। এবং আমার স্থির বিশ্বাস, গতকালকেও আমি একজন সুলতানা ম্যামের সঙ্গে লাইভে আমি বলছিলাম যে ভারতের কাছে নিশ্চয়ই এজেন্সি লেভেলে কোনো খবর আছে, নইলে মাঝরাতে এই 11:30টার সময় সরকারের এই সিদ্ধান্ত কখনো ঘোষণা হতে পারে না। আলটিমেটলি আজকে জানা গেল যে হ্যাঁ, এজেন্সির কাছ থেকে একটা খবর পাওয়া গেছিল, সেই খবরের ভিত্তিতে যেটা এস্টাবলিশ করেছে আমাদের আরএনএডব্লিউ বলতে হয়, র না বলে আরএনএডব্লিউ বলাটাই ঠিক, আর এজিবি, এই দুজনে এই খবরটা দিয়েছে। এবং তারপরে আজকে গতকালকে সকালবেলা তোমাদের মনে আছে যে তড়িঘড়ি ওই সারা কুক, তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করে, প্রণয় বর্মার সঙ্গে দেখা করে তিনি চলে গিয়েছিলেন দিল্লি। হঠাৎ করে, আসলে হঠাৎ করে না, পরে জেনেছি হঠাৎ করে নয়, তাকে ডেকে পাঠানো হয়েছিল। এখন ভারত তো আর ব্রিটিশ হাই কমিশনারকে ডেকে পাঠাবে না। আমি তো আবার খোঁজ নিলাম যে ভারত তো ডাকবে না, তা ডাকলো কে? MI6 থেকে 7জন ওদের গোয়েন্দার লোকজন এসেছিলেন আমাদের দিল্লিতে, এসে তারা এই সমস্ত আলোচনা করেন। এই যে MI6 সম্পর্কে আমরা কিন্তু খুব কম জানি। যে দেশটা 200 বছর পৃথিবী শাসন করেছে, 200 বছর,
সেই দেশটার গোয়েন্দা এজেন্সি সম্পর্কে কজন খবর রাখে? আমরা মোসাদ নিয়ে খবর করি, র নিয়ে খবর করি, কেজিবি নিয়ে খবর করি, অনেক এজেন্সি, MMS চায়নার, তাকে নিয়ে খবর করি, কিন্তু MI6 কে দিয়ে কোনো খবর আজ পর্যন্ত দেখেছো? দেখোনি। এই MI6 আর CIA দুজনে মিলে কিন্তু রাশিয়াকে 90-এর দশকে পেরেস্ত্রয়িকার গ্লাসনস্তের নাম দিয়ে, গর্বাচক নামক এক গাধাকে দিয়ে পুরো USSR-টাকে ভেঙে দিল। অনেক শক্তিশালী MI6। তা এখন এই যে আমাদের যে ইন্টেলিজেন্স ইনপুটের যে আদান প্রদান, এগুলো আমাদের সব দেশের মধ্যে, যেগুলো বন্ধুসুলভ আমাদের দেশ আছে, তাদের মধ্যে আদান প্রদান চলে। MI6 এর কাছে যখন মোসাদ খবরটা দেয়, MI6 তখন দিল্লিতে আসে। দিল্লিতে এসে শুনেছি, আমি এখনো কনফার্ম নই যে আমার পরে বলবে যে আমি এই কথা বলেছিলাম, শুনেছি অজিত দোভালের সঙ্গে মিটিং হয়। তারপরে MI6 এর লোকজন সারা কুককে ডেকে পাঠায়। সারা কুক আসেন, এসে এই মিটিং করেন, করে তিনি ঢাকা ফিরে যান, এবং তারপরে সিদ্ধান্ত হয় যে ব্রিটিশ হাই কমিশনের লোকও ভারতীয় দেখানো পথে ওরাও ফিরে যাবে, কারণ সামনে খুব খারাপ সময় আসছে। আর যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক, আমরা ইউরোপিয়ান ইউনিয়নকে বলে দিয়েছি ইউরোপিয়ান ইউনিয়নও সম্ভবত চলে যাবে। এই দুটো দেশের খবর আমি বলতে পারি, যেটা খুব শিগগিরই হয়তো মার্চ স্তর দেখতে পাবে। এর অবস্থা। দাদা, এখন এই যে আজকে থেকে পরিবারগুলোকে নিয়ে যাচ্ছে, এর ভেতরে কি আপনার কূটনীতিক মিশনে যেসব কর্মকর্তা কর্মচারী আছে, ওইটার পরিধিও কি ছোট করে আনার সম্ভাবনা আছে বলে মনে করেন? শুধু স্কেলিটন স্টাফ থাকবে, স্কেলিটন, জি। যাতে খুব বিপদ যে দেখা দেয়, যাতে কমান্ডো দিয়ে, হেলিকপ্টার দিয়ে তাদেরকে তুলে আনা যায়, সেরকম স্কেলিটন স্টাফ রাখা হচ্ছে। আর যেদিনকে স্কেলিটন স্টাফ যেদিনকে চলে যাবে, জানবে অবস্থা খুব খারাপ। তবে বাংলাদেশের আকাশে দুর্যোগের ঘটা, এটা কিন্তু বলতেই পারা যায়।